নমস্কার বন্ধুরা, জিৎ ব্লগার কিচেন থেকে সবাইকে স্বাগত আপনাদের। আর আপনারা কীরকম আছে কমেন্টে জানাবেন। আমরা সবাই ভালো আছি। শিলিগুড়ি ওয়েদার খুব খারাপ, বৃষ্টি হচ্ছে, তো ঠান্ডাও পড়ছে ভালো। তো অনেকদিন পরে আসলাম আবার কিচেনে। তো আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকে একটা নতুন পদ্ধতিতে ডিমের একটা রেসিপি বানাবো, নতুন পদ্ধতি দেখবেন, শর্টকাট পদ্ধতি একদম। আর হঠাৎ করে কোনো আত্মীয় আসলে দেখবেন তাড়াতাড়ি হয়ে যাবে এই জিনিসটা। দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর ফেসবুকে ফলো করবেন। তো আসুন দেখি, জিনিসগুলো তো সব তৈরি করে নিচ্ছি। পরে বসিয়ে নিয়ে এটা বন্ধুরা, এখানে আমি 7টা ডিম নিয়ে নিয়েছি। তো ডিমটাকে একটু মশলা ঢোকার জন্য একটু কেটে নিব, এরকম করে সবগুলোই অল্প অল্প করে কেটে নিব। ডিমগুলো আমি আগেই বয়েল করে নিয়েছি। কড়াইটা গরম হচ্ছে, তেলটা দিব এখন। এটা কাটা বানা হচ্ছে, ভিতরে ঢুকবে মশলাগুলো সুন্দর। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। এটা সাদা তেলে করব আজকে আমি। সাদা তেল দিয়ে দিলাম অল্প, আর অল্প হচ্ছে বাটার দিব, অল্প বাটার দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো ছোটো ছোটো 3টা তেজপাতা। আর পেঁয়াজগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি আগেই, এই পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিব। সুন্দর করে এটাকে ভাজতে হবে। মিক্সি বাটির মধ্যে 1 কাপ দই দিয়ে দিব, টক দই। 1 কাপের টক দইয়ের মধ্যে এখানে 6-7টা কাজু দিয়ে দিব। এটাকে পেস্ট করে নিতে হবে। এটাকে এখন পেস্ট করব। এটা প্রায় ভাজা হয়ে গেছে। আর আমি এই মশলাগুলো শুকনো খোলাতে ভেজে নিব। এটা হচ্ছে গোটা ধনে, জিরা, মৌরি আর শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর অল্প একটু জয়ত্রী আছে। এটা তাওয়াটা গরম হয়ে গেছে, আমি এগুলো শুকনো খোলাতে ভেজে নেব। আর এটাও হয়ে গেছে। এখানে হওয়ার পরে আমি এই যে দই আর কাজু ফেটে নিয়েছি, এটা দিয়ে দেবো এখন। অল্পটা এটা ধোয়ার জল দিয়ে দিব। আর হচ্ছে আদা, এটা হচ্ছে 4 চামচের 2 চামচ আদা রসুন আছে, এটাই দেবে, মধ্যে দিয়ে দেবো। সুন্দর করে নাড়াতে হবে এখন। বন্ধু, এটা হয়ে গেছে, মানে মশলাটা ভালোই কষিয়ে নিয়েছি। এখন যে সে বয়েল করা ডিমগুলো, এগুলো দিয়ে দেবো। এখন আস্তে আস্তে নাড়াতে হবে, আস্তে আস্তে ভাজতে হবে, এটা করতে হবে। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, এটা একটু ভেজে নেব হালকা করে। তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিব অল্প তেল আর একটু বাটার। বাটারটা শক্ত লেগে আছে, এর মধ্যে দিয়ে দেবো এটা। বন্ধুরা, সাদা তেল আর যে বাটার দিয়েছি এর মধ্যে গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি সুন্দর করে। আর দিয়ে দিব হচ্ছে ক্যাপসিকাম, এটা স্কোয়ার করে কেটে নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দিব। এর উপর নাড়িয়ে নিই ভালো করে। এটা সুন্দর ফুটে গেছে, এটা পরিমাণ মতন নুন দিয়ে দিব।
নাড়িয়ে দিই হালকা করে। এটা প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দেবো টমেটো। টমেটো স্টোর করে কেটে নিয়েছি, এটার মধ্যে দিয়ে দেবো। আর দেবো হচ্ছে কস্তুরি মেথি, এর মধ্যে কস্তুরি মেথি দিয়ে দেবো। আমরা মশলাগুলো দেখে এলাম, ভেজে নিয়েছি যেটা, ওটা গুঁড়ো করে নিয়েছি। পুরো গুঁড়ো করবো না, এরকমই থাকবে, এটা দেখতে ভালো লাগবে। এখন এটার মধ্যে দিয়ে দিব। দেখতে ভালো লাগবে, এটা খেতেও সুস্বাদু আছে। আর পাশে যে আমি এগুলো ভেজে নিয়েছি, এগুলো হয়ে গেছে, এটার মধ্যে দিয়ে দিব। নাড়িয়ে দেবো এখন। এর মধ্যে আপনার চাইলে আমুল ক্রিমও দিতে পারেন, আমি আমুল ক্রিম ব্যবহার করিনি। আর এখন দিয়ে দেবো ধনে পাতা, সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি, আর ধনে পাতাগুলো দিয়ে দেবো এর মধ্যে। কালারটা খুব সুন্দর আসছে, সুন্দর হয়েছে। এটা খেতেও খুব মজাদার লাগবে। বন্ধুরা হয়ে গেছে, এটা নামিয়ে দিব এখন। আর একদম খাওয়ার টেবিলে আবার দেখা হবে। গ্যাস অফ করে দিলাম, নামিয়ে দিব এখন। বন্ধুরা রান্না বান্না তো করলাম, দেখলেন। তো এখন খাওয়ার জায়গায় চলে আসছি, খেয়ে নিচ্ছি। আর এটা ঘরে বানিয়েছে নিরামিষ খিচুড়ি। আর আজ যে ঠান্ডা পড়ছে, আজকে প্রায় বাড়িতেই বোধহয় খিচুড়ি করছে, এটা ভুনা খিচুড়ি করছে। আর আমি ডিমের যেটা করছি, এটা সুন্দর হচ্ছে, কালারটা খুব ভালো হচ্ছে। খেয়ে দেখি এটা গ্রেভি দিয়ে মেখে দেখি। অ্যাকচুয়ালি খিচুড়ির সঙ্গে লাবড়াই ভালো, কিন্তু এটা নতুন একটা আইটেম করলাম, সবাই তো লাবড়া খায়, তা ডিমের এটা করছি আমি। দারুণ স্বাদ আছে, খিচুড়ির থেকে এটা স্বাদ বেশি হচ্ছে। খিচুড়িটা ভালো হচ্ছেই। ডিমটা দেখুন সুন্দর কেটে নিয়েছি, এর মধ্যে সব মশলা ঢুকে গেছে। সঙ্গে মিষ্টিও আছে, খেজুর গুড়ের রসগোল্লার মিষ্টি। বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করব, বেশি বড় করবো না। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর বেশি করে সাবস্ক্রাইব করবেন সবাই মিলে। আপনাদের সাবস্ক্রাইবে আমার খুব দরকার, আমরা উপরে উঠবো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, বাই বাই।